আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে আমি আমার একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে আসছি। গাড়িটি হচ্ছে আমার হিরো থ্রিলার 160। গাড়িটি আমি ক্রয় করেছি প্রায় আজকে 8 মাস 9 মাস হয়ে গেছে। তো গাড়িটি আমি কখনো ভিতরে টাঙ্কিতে, আমি শুনেছি এফআই ইঞ্জিনের টাঙ্কির ভিতরে যে অয়েল পাম্পটা থাকে ওটার সাথে একটা ফিল্টার থাকে। তো আমি কখনো শোরুমে গেলে, আমাদের এখানে শোরুমের সার্ভিসটা তো ভালো না। তো আমার এক ফ্রেন্ড ইদানিং খুব নতুন রিসেন্ট 2 মাস ধরে একটি সার্ভিস সেন্টার দিয়েছে। ওর সাথে কথা বললাম, বললো ঠিক আছে নিয়ে আস, আমি জিনিসটা তো ক্লিন করে দিচ্ছি। ও মোটামুটি ভালো একজন টেকনিশিয়ান। ও প্রায় 10 বছর 12 বছর ধরে টিভিএস একটি সার্ভিস সেন্টারে জব করতো। তো এখন ও সব ছেড়ে দিয়েছে আর নিজে একটি সার্ভিস সেন্টার ওপেন করছে। খুব নতুন অবস্থা সার্ভিস সেন্টারটি। তো সার্ভিস সেন্টার হচ্ছে আমাদের ট্যাপরা বাস স্ট্যান্ড, মানিকগঞ্জ। তো দেখুন আমরা এখন টাঙ্কিটা খুলতেছি। অবশ্য মোটর সাইকেলের উপরের যে কাভারটা ছিল, টাঙ্কির ট্যাঙ্ক প্যাড কাভারটা, এটা খুলে নেওয়া হয়েছে। এখন টাঙ্কিটাও খুলতেছে। তো আসলে তো এক এক গাড়ি এক এক সিস্টেম থাকে। তো ওর বেশ সময় লেগেছে। আমি আসলে ভিডিওটি শর্ট করার জন্য এত ভিডিওটা লম্বা করি নাই। কারণ হচ্ছে টিভিএস এক কোম্পানির এক এক রকম সিস্টেম থাকে, হিরোর এক এক রকম থাকে, আলাদা আলাদা গাড়ি আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে। আমরা টাঙ্কিটি খুলে নিচ্ছি। আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে, আসলে আমি কল্পনা করতে পারি না আমার টাঙ্কির এই অয়েল পাম্পের সাথে যে ফিল্টারটা থাকে সেখানে এত পরিমাণ ডাস্ট থাকে। কারণ আমাদের তেলের অবস্থা খুব খারাপ। দেখুন টাঙ্কিটা খুলে নিয়ে আসছে ও। এখন আমরা আপনাদের মাঝে এই টাঙ্কির যে ফিল্টারটা, অয়েল ফিল্টারটা, এটা আমরা আসলে খুলে দেখবো এটার কী কন্ডিশন। কারণ আমি আগে কার্বোরেটর ইঞ্জিনের বাইক চালাইছি, আমার ছিল হিরো হাং। তো আমি এই তেলের কারণে ওটা ওই পাল্টাইছিলাম, কার্বোরেটরটা চেঞ্জ করছিলাম। তো আমি এখনও খুব টেনশন আগে থেকে এটা ক্লিন করার জন্য। শোরুম গেছি কয়েকবার, এরা ওই রকমভাবে ক্লিন করে না, জাস্ট ধুয়ে মুছে গাড়ি এরকম করে। সার্ভিসটা অতটা ভালো না। তো দেখুন ও খুলতেছে, আমি ক্যামেরা ধরতে পারতেছি না, আমার হাত দিয়ে আমি টাঙ্কি ধরে রাখছি, অনেক শক্ত। খুলতে আর খুব শক্তি দিতে হচ্ছে। এমনি শুকনা টুকনা পাতলা পাতলা মানুষ তো, যার কারণে একটু ওর জন্য খুব কষ্টকর হয়ে যায়। তো দেখুন অলরেডি মোটামুটি 6টা নাট দিয়ে এটা আটকানো। আর এইখানে একটা তেলের কানেকশানের পাইপ, আর এখানে পাম্পটা চালানোর জন্য একটা ছিল, তো লক ছিল ওই ক্যাবলের। এটা খুব সাবধানতার সাথে খুলবেন। আমি ভিডিওগুলো দেখাইতে পারি না, ছোটো করার জন্য ভিডিও, আমি শুধু আপনাদের দেখানোর জন্য। তো এরকম কাজ থাকলে মানিকগঞ্জের মধ্যে যারা আছেন তারা ওর সাথে আইসে দেখা করতে পারেন। এটা হচ্ছে ট্যাপরা বাজার ইসলাম মেকারের দোকান বললেই সবাই আপনাকে চিনিয়ে দেবে। দেখুন এটা খুলে বের করে ফেলছে আমার বন্ধু। তো এখন আমরা এটাকে ওপেন করে দেখাই কি অবস্থা। দেখেন ওপেন হয়ে গেছে, দেখছেন এটার অবস্থা কি পরিমাণ ডাস্ট, এটার কালার কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে পুরা। মনে করেন যে বালুর কণা, কত কিছু এটার ভিতরে। এইগুলা যদি আপনার এই ফিল্টার ক্লিন না করেন সেক্ষেত্রে পাম্প আপনার ভালো তেল সার্ভিস দিবে না, চলে যাবে। তো ঠিক আছে ভিউয়ার্স, পুরো ভিডিওটা আসলে করতে পারি নাই। ফিটিং করব, ভালো মন্দ এক সময় আপনাদের ভিডিও করে জানাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।